40 বছরে ছুঁই ছুঁই নারীদের মনটা অনেক অস্থির হয়ে যায়। এই সময়ে নারীদের মধ্যে আমূল একটা পরিবর্তন চলে আসে। ওই সময় না তারা একটুতেই কেমন যেন অনেক বেশি রেগে যায়, তাদের মনটা অনেকটা খিটখিট স্বভাবের হয়ে থাকে। এই পরিবর্তনটা তারা নিজেরাই কিভাবে যেন অনুভব করতে পারে, কিন্তু নিজেরা বুঝতে পারলে কি হবে। এই ক্ষেত্রে তাদের আসলে কিছুই করার থাকে না, কারণ ওই মুহূর্তে গিয়ে তাদের কোনো কিছুতেই আর কোনো কিছুই ভালো লাগে না। তারা সব সময় চায় তখন যেন তার প্রিয় মানুষটি তার সাথে সেই প্রেমিকের মতো ব্যবহার করে, কিন্তু অপরদিকের সেই মানুষটি সংসার চালানোর জন্য টাকার পেছনে ছুটতে থাকে, নিজেকে ব্যস্ত রাখে। আর এই সময় থেকেই না মানুষগুলোর মধ্যে চেহারার পরিবর্তন দেখা যায়। মাথায় পাকা চুল, মুখের বলি রেখা, কেউ কেউ খুব বেশি মোটা হয়ে যায়, কেউ কেউ আবার একই রকম থেকে যায়। আর এগুলো দেখে না তাদের মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়। তখন তাদের মনে হয় জীবনটা বুঝি এখানেই শেষ। ওই সময়ে যতই পার্লারে যাও, যতই এক্সারসাইজ করো, বয়সের ছাপটা যেন তাদের মুখের উপর এসেই পড়বে। আর এই সময়টাতেই বেশিরভাগ নারীরা ডিপ্রেশনের মধ্যে চলে যায়। সবচাইতে বিরক্তিকর হয়ে ওঠে ওই সময় নারীদের অনিয়মিত পিরিয়ড। আর পিরিয়ডের সময় এই সময়ে পেটে ব্যথা, সব মিলিয়ে এই সময়ে যেন তাদের জীবনটা একদম অসহ্য হয়ে ওঠে। আর এই অনিয়মিত পিরিয়ডের কারণেই তাদের মনটা সব সময় খিটখিটে মেজাজের হয়ে থাকে। থাইরয়েড, কোলেস্টেরল, সুগার এগুলো তো আছেই। বেশিরভাগ নারীদের মধ্যে দেখা দেয় ওভারিতে সিস্ট। কারো কারো ওষুধ খেয়ে এগুলো ঠিক হয়ে যায়, আবার কারো কারো অপারেশন করে ওভারি বাদ দিয়ে দিতে হয়। এই সব কিছু মিলিয়ে ওই সময় ওই বয়সে নারীদের জীবন অতিষ্ঠ হয়ে ওঠে। এই অতিষ্ঠকর জীবনটা কেউ বুঝতে চায় না। ওই বয়সে গিয়ে ওই সময়ে সবাই ওই মানুষটাকে দোষ দিতে থাকে তার খিটখিটে মেজাজের জন্য, তার বদ ব্যবহারের জন্য। কিন্তু ওই মানুষটা কি কারণে খিটখিটে হয়ে যাচ্ছে এটা কেউ জানতে চায় না। ওই সময়ে তারা বুঝতে পারে যে তারা ছোট্ট ছোট্ট বিষয়ে অনেক বেশি রিয়াক্ট করে ফেলে, পরক্ষণে আবার তারা অনুতাপও করে। কিন্তু সত্যি কথা বলতে ওই সময়ে তাদেরকে বোঝার মতো তাদের পাশে কেউ থাকে না। তাই এই সময়ে এই বয়সের নারীদেরকে নিজেদের খেয়াল নিজেকেই রাখতে হবে, নিয়মিত খেতে হবে, নিয়ম করে মর্নিং ওয়াক করতে হবে। সংসারে সবার খেয়াল রাখার পাশাপাশি নিজের যত্ন নিজেকেই করতে হবে। যেটা ভালো লাগবে, যেটাতে নিজের মন ভালো থাকবে সেটাই করতে হবে। তোমাকে ভালো রাখার দায়িত্ব অন্য কেউ নেবে না, তাই নিজেকে ভালো রাখার দায়িত্ব নিতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আপুর পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।